আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রকৃত ইসলাম ও প্রচলিত ইসলামের মধ্যে পার্থক্য। আমরা যখন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মাধ্যমে ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত হবে, যেমনটি হাদিসের মধ্যে আসছে 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসে, যিনার কাজই হচ্ছে মাইয়ুজাদ্দিদুলাহা দীনাহা, যিনি দিনকে সংস্কার করবেন। এর মানে দিনের মধ্যে শিরিক ঢুকে, বিদআত ঢুকে, কুসংস্কার ঢুকে, আর মুজাদ্দিদ বান্দাগুলো এসে এই ইসলামটাকে আবার সংস্কার করে নিখুঁত এবং পিওর ইসলামটা আবার আমাদের সামনে উপস্থাপন করে। মাছ থেকে যেমন কাটা বেছে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনইভাবে ইসলামের মধ্যে, ইসলামের নামে যেই রকম শিরিক আছে, বিদআত আছে, কুসংস্কার আছে, এইগুলোকে বের করে দেওয়া হয়, নিখুঁত এবং পিওর ইসলামটা আবার প্রতিষ্ঠা করা হয়। যার কারণে অনেকের কাছে মনে হয় আমরা তো মুসলিমই, আমরা তো ইসলাম পালন করতেছি, তো ইমাম মাহমুদ আবার কিসের ইসলামের দাওয়াত দিচ্ছেন। শর্ট করে যদি বলি, আমরা যে ইসলাম পালন করতেছি সেখানে ইসলাম তথা তাওহীদ দুর্বল আর তাগুত শক্তিটা শক্তিশালী। এজন্য আজকে তাওহীদ দুর্বল হয়ে আছে, তাগুত শক্তিশালী। সর্বত্র আজকে ইসলামের নামে ধোঁকাবাজি করা হচ্ছে। ইসলামিক ব্যাংকগুলো দেখেন, এখানেও ধোঁকাবাজি, প্রতারণা, মুনাফার নামে সুদি খাওয়ানো হচ্ছে। আজকে দেখবেন বিকাশ, নগদ, এগুলোর মধ্যে পর্যন্ত ইসলাম ঢুকে গেছে। অন্য কোথাও ইসলাম নাই, সকল ইসলাম আজকে ব্যাংকের মধ্যে ঢুকে গেছে। আমরা যে ইসলামে আছি সেটি প্রকৃত ইসলাম না। প্রকৃত ইসলাম যদি থাকে সেখানে কখনো সুদি কারবার থাকতে পারে না, সেখানে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা জারি হয়। প্রথমেই বলবো যে প্রকৃত ইসলামের মধ্যে থাকে জাকাত ভিত্তিক অর্থনীতি, আর প্রচলিত ইসলাম হলো সুদ ভিত্তিক অর্থনীতি। এই সুদ ভিত্তিক অর্থনীতির কারণে গরিবরা আরও গরিব হচ্ছে, বড় লোকরা আরও বড় লোক হচ্ছে। আর যখন জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা জারি করা হবে, তখন সমতা আসবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এখানে যদি কথা বলতে যাই, ঘন্টা কি ঘন্টা কথা বলা যাবে। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনাটি সমাপ্তির দিকে টেনে নিতে হবে। এই কারণে বলবো যে প্রচলিত ইসলামের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি রয়েছে, আর প্রকৃত ইসলামের মধ্যে জাকাত ভিত্তিক অর্থনীতি আসবে। প্রচলিত যেই সমাজ ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, জুর জার মুল্লুক তার, আর প্রকৃত ইসলামের মধ্যে থাকবে ইনসাফ ভিত্তিক অর্থনীতি। আর বর্তমান যে ইসলাম আমাদের মধ্যে রয়েছে সেখানে বেশিরভাগই আপনার মানুষ দুনিয়া কামানোর চিন্তা ধান্দা করে, আর প্রকৃত ইসলাম থাকে আখিরাতমুখী। আর প্রচলিত ইসলামের মধ্যে রয়েছে ভোগী চিন্তা চেতনা, আর প্রকৃত ইসলাম হলো ত্যাগী চিন্তা চেতনা। এজন্য যারা প্রচলিত ইসলাম লালন পালন করে, প্রচলিত ইসলামের দাওয়াত দেয়, এদের বেশিরভাগই দেখবেন তাদের ভোগী চিন্তা চেতনা। ওয়াজের নামে কিভাবে ব্যবসা করা যায়, মাদ্রাসার নামে কিভাবে ব্যবসা করা যায়, মসজিদের নামে কিভাবে ব্যবসা করা যায়, মাজারের নামে কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে দুনিয়া কামাই করা যায়। এই কারণে দেখবেন এই প্রচলিত ইসলাম আসলে পরে মানুষ আপনার হেঁটে ইসলাম শুরু করে, একটা সময় পাজারো গাড়ি ব্যবহার করে শুরু করছে, আপনার পায়ে হেঁটে ইসলামের দাওয়াত, একটা পর্যায়ে দেখা যায় যে পাজারো গাড়ি ব্যবহার করতেছে। তো এই আমরা দেখবেন এই প্রচলিত ইসলামের মধ্যে একজন দায়ী দিন দিন খালি বড় লোক হবে, আর প্রকৃত ইসলামের মধ্যে একজন দায়ী হোক এবং সাধারণ মানুষ ধনী স্তর থেকে একবারে গরিবের স্তরে এসে যাবে। উদাহরণ যদি বলি, খাদিজাতুল কুবরা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছিলেন, আর তিনি ওই ধনী শ্রেণী থেকে একেবারে গরিব স্তরের মধ্যে এসে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে ঠিক একই অবস্থা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে একই অবস্থা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে একই রকম অবস্থা, যে সাহাবীরা ধনী ছিলেন প্রকৃত ইসলামের জন্য, প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তাদের ধন দৌলত দান করতে করতে একেবারে গরিবের স্তরে তারা এসে নেমেছেন। আর
বর্তমান যে ইসলাম রয়েছে, প্রচলিত ইসলাম, সেখানে আমরা দেখি অল্প টাকার পুঁজি নিয়ে শুরু করে, অর্থাৎ কোনো রকম মাদ্রাসায় পড়াশোনা করে ওয়াজ নসিহা করার মতন কিছু রকম যোগ্যতা অর্জন করলেই আপনার একটা সময়ে বড় বড় বিল্ডিং তৈরি করে, বড় বড় অট্টালিকা তৈরি করে, জমি জামার শেষ নেই, গাড়ি ঘোড়ার শেষ নেই। এটা হলো প্রচলিত ইসলাম এবং প্রকৃত ইসলামের মধ্যে পার্থক্য। এইরকমভাবে আপনার প্রচলিত ইসলাম, সেটির মধ্যে আপনার সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, বেবিচার আছে, হত্যা, লুণ্ঠন, মাদক, কত কিছু আছে। তারপরেও কেউ কিছু বলার এখতিয়ার রাখেন না, আলেমদের যেমন দায়িত্বই নেই। আর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হলে, যেখানে প্রকৃত ইসলাম থাকবে সেখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা বেবিচার থাকবে না, হত্যা থাকবে না, লুণ্ঠন থাকবে না, আপনার ইসলামের নামে ধোঁকাবাজি থাকবে না, ইসলামের নামে প্রতারণা থাকবে না, ইসলামের নামে ব্যবসা করা যাবে না। এজন্য প্রকৃত ইসলাম আপনার আজকে আমাদের মধ্যে নাই। প্রকৃত লক্ষ লক্ষ মুফতি আছে, লক্ষ লক্ষ মুহাদ্দিস আছে, লক্ষ লক্ষ মুফাসসির আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ খানকা আছে, কিন্তু সেই খানকা থেকে, সেই মসজিদ থেকে প্রকৃত ইসলামের প্রচার প্রসারণা খুব বেশি একটা হচ্ছে না। যদি হতো তাহলে এই সমাজের মধ্যে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, জেনা থাকতো না, ব্যভিচার থাকতো না, মাদক থাকতো না। দিনকে দিন এগুলো ব্যাপক আকার বিস্তার লাভ করছে। এর মানে হচ্ছে প্রকৃত ইসলামের যে দর্শন, প্রকৃত ইসলামের যে প্রয়োগ, প্রকৃত ইসলামের যে বাস্তবায়ন, এটি আমাদের সমাজের মধ্যে নাই। এজন্য প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। এরপরে যদি বলি, বর্তমান ইসলামের মধ্যে পশ্চিমা নীতিকে লালন করা হয়, যেমন গণতন্ত্র, মডারেট ইসলাম, এখানে গণতন্ত্রের দিকে দৌড়ানো হয়। আর যখন প্রকৃত ইসলামটা আসবে তখন কুরআনিক শাসন বাস্তবায়ন করার জন্য কাজ করা হবে। এখানে পশ্চিমা শাসক বাস্তবায়ন করার জন্য জনগণকে প্রতারণা করা হবে না, ধোঁকা দেওয়া হবে না, গণতন্ত্রকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করা হবে না। যখন প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ কাজ করবে, তখন সে কোরআনের যে বিধান রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা রয়েছে, সেই তরিকার মধ্যেই কেবল দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। ভিন্ন কোনো পথে গিয়ে ইসলামের নামে ধোঁকাবাজি করার ব্যর্থ চেষ্টা করবে না। এরপরে যদি বলি, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে আজকের যে প্রচলিত ইসলাম। একজন ডাকতেছে মানুষকে জামাত ইসলামের দিকে, একজন ডাকতেছে হেফাজতের ইসলামের দিকে, একজনে ডাকতেছে জমিয়তে ইসলামের দিকে, একজন ডাকতেছে বিভিন্ন দল উপদলেই মানুষ বিভক্ত হয়ে গেছে। আলেমদের মধ্যেই একতা নাই, আলেমদের মধ্যেই মতানৈক্য, আলেমরা বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে গেছে। আর যখন প্রকৃত ইসলামটা আসবে, কেবলমাত্র একটা মাত্র ভিত্তি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ভিত্তিতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে, ইসলামের দিকে ঐক্যবদ্ধ হবে এবং পরিচয় দিবে মুসলিম। আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। এজন্য প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ কাজ করে যাচ্ছেন। তিনি কোনো দলের দিকে মানুষকে আহ্বান করছেন না, মানুষকে বলছেন আমরা সবাই মুসলিম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের পরিচয় হচ্ছে মুসলিম, আমাদের তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে মানুষকে আহ্বান করা হবে। এজন্য বলবো, তাগুতি শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে প্রচলিত ইসলামের মধ্যে। প্রকৃত ইসলাম থাকলে সেখানে তাগুতি শাসন ব্যবস্থা থাকবে না, বরঞ্চ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালিত হবে। এখানে বর্তমানে আখিরাত ভিত্তিক কোনো চিন্তা চেতনা নাই। এখানে দুনিয়াটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আর প্রকৃত ইসলামের মধ্যে তাকওয়া হচ্ছে, আখিরাত হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ইসলামের মূল আদর্শই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা। এখানে ভাইরাল হওয়ার কোনো দান্দা নেই প্রকৃত ইসলামের মধ্যে। এখানে তারা কাজ করে যাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তারা সেই আয়াতেরই বাস্তবায়ন করবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে দোয়া করবে, হে আমার রব, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ সব কিছু কেবলমাত্র আপনার জন্য। এজন্য বলবো যে প্রকৃত ইসলাম মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, এক আল্লাহর দিকে আহ্বান করে। আর প্রচলিত ইসলাম মানুষকে বিভিন্ন দল উপদলের দিকে আহ্বান করে। এজন্য আপনাকে আমাকে এখনই ফিকির করতে হবে যে আসলে প্রকৃত ইসলাম কি। আপনি যখনই প্রকৃত ইসলামের দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দাওয়াত যখন আপনি দিবেন, তখন আপনার আকীদা হবে জনগণ সকল ক্ষমতার মালিক না, সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছেন আইনদাতা, আল্লাহ তাআলা বিধানদাতা, আল্লাহ তাআলা হুকুমদাতা, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নাই। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। এখানে জনগণ কোনো ক্ষমতার মালিক না। এখানে
আপনার আইনদাতা জনগণ না, এখানে বিধানদাতা জনগণ না বা মন্ত্রী এমপিরা না, এখানে আইনদাতা বিধানদাতা সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এটা হচ্ছে প্রকৃত ইসলামের শিক্ষা। প্রকৃত ইসলাম যেটি, সেটির ভিত্তি হচ্ছে 5টি। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। আর প্রচলিত ইসলামের মধ্যে এই 5টা ভিত্তির দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে না, প্রকৃত দাওয়াতের কাজ করা হচ্ছে না। এখানে মানুষের মনোরঞ্জন কিভাবে করা যায়, মানুষকে আকৃষ্ট কিভাবে করা যায়, সেই দিকে আহ্বান করা হয়। এজন্য প্রকৃত ইসলাম এবং প্রচলিত ইসলাম, এই বিষয়গুলো ভালো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আসছেন প্রকৃত ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনি যখনই প্রকৃত ইসলামের দাওয়াত দিবেন, তখনই আপনাকে টেরোরিস্ট বলা হবে, আপনাকে জঙ্গি বলা হবে। আপনি প্রকৃত ইসলামের দাওয়াত দিবেন, আপনার উপর নির্যাতন আসবে। যেমনভাবে নির্যাতন এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আপনি প্রকৃত ইসলামের দাওয়াত দিবেন, আপনার উপর নির্যাতন আসবে। যেমন নির্যাতন এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, যেমন নির্যাতন এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, যেমন নির্যাতন এসেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। আপনি যখন প্রকৃত ইসলামের দাওয়াত দিবেন, তখন আপনার শত্রু বেড়ে যাবে। আর যখন আপনি প্রচলিত ইসলামের দিকে ডাকবেন, আপনি দাওয়াত দিবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি দাওয়াত দিবেন, আপনাকে ফুলের মালা পরানো হবে। আপনি দাওয়াত দিবেন, আপনাকে টাকার মালা পরানো হবে। আর যখন প্রকৃত ইসলামের দাওয়াত দিবেন, তখনই দেখবেন আপনার শত্রু মেতে যাচ্ছে। ইসলামের শত্রুগুলো মাথা চাড়া দিবে, মুশরিক সম্প্রদায় আপনাকে বাধা দিবে। যেমনটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এটি অপছন্দ করবে। আর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা সেটা অপছন্দ করবে। আর যখন প্রচলিত ইসলামের দাওয়াত দিবেন, তখন আমেরিকা আপনাকে নোবেল পুরস্কার দিবে, আমেরিকা আপনাকে ক্রেজ দিবে, আমেরিকা আপনাকে ডিগ্রি দিবে। এরপরে মুশরিকরা আপনাকে কি করবে? ডিগ্রি দিবে, একসাথে বসবে, আপনারা একসাথে মানবতাই পরম ধর্ম এটি বলে চালায় দিবেন। একই সাথে মুসলমানরা বসবেন, খ্রিস্টানরা বসবেন, বৌদ্ধরা বসবেন, সনাতনীরা বসবেন। কিন্তু প্রকৃত ইসলাম যখন আপনি দাওয়াত দিবেন, কোনোদিনে আপনার সাথে তারা বসবে না। এজন্য প্রকৃত ইসলাম যখন আপনি প্রতিষ্ঠা করবেন, আপনাকে আর পাশে বসিয়ে একসাথে ভাগাভাগি করে খাবার খাওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ কাজ করে যাচ্ছেন। আসুন আমরা প্রকৃত ইসলামে ঐক্যবদ্ধ হই, প্রকৃত সেই দুর্বল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই ইসলাম আজকে দুর্বল, যার কারণে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ এসেছেন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এখন প্রতিষ্ঠা করতে গেলে কয়টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরবর্তী আলোচনাটি শোনার বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।